চল স্টার্ট করি। আমাদের শিডিউল ওয়াইজ অর্গ্যানিক কেমিস্ট্রির 12খানা ক্লাস হওয়ার কথা, তো আজকে বেসিক্যালি অর্গ্যানিক কেমিস্ট্রির ক্লাস নাম্বার 10। আচ্ছা দেখো, তো অর্গ্যানিক কেমিস্ট্রি হয়ে যাওয়ার পর আশা করছি দুর্গাপুজোর আগে অর্গ্যানিক কেমিস্ট্রি আমরা শেষ করতে পারবো, কারণ আজকের ক্লাস আর পরের ক্লাস এই দুটো ক্লাসে তোর অর্গ্যানিকের রিয়াকশান যা আছে সেই পার্টটা হয়ে যাবে। দুখানা ক্লাস আমার লাগবে হচ্ছে আইপিএসসি নমেনক্লেচার করার জন্য। তো বেসিক্যালি তো একটা ক্লাস হবে, অসুবিধার কিছু নেই। আজকের ক্লাস আর নেক্সট উইকে দুখানা ক্লাস দুর্গাপুজোর আগের সপ্তাহ, আর তারপরে দেখছি ওই দুর্গাপুজোর আগে আমাদের একটা ক্লাস ডিউ থাকবে এই মাসে, দুখানা ক্লাস ওই ডিউ থাকবে 40টার মধ্যে। ওই দুখানা ক্লাস আমি চেষ্টা করছি দুর্গাপুজোর আগেই করার। তো বেসিক্যালি দুর্গাপুজোর আগে অর্গ্যানিক কেমিস্ট্রি পুরোটা শেষ করবো, আর ওই এস্টিমেশনের যে পার্টটা আছে ওটা আমি পাঠাবো, তুই বাড়িতে পড়বি। ডিফারেন্ট যে মেথডগুলো আছে, এস্টিমেশন থেকে অঙ্ক আছে, ওই অঙ্কের কনসেপ্ট হচ্ছে বেসিক্যালি তোর অর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রির কনসেপ্ট, ঠিক আছে? তো ওই অর্গ্যানিকের যে অঙ্কগুলো আসে এস্টিমেশন পার্টে, ডুমাস মেথড, কেরিয়াস মেথড, ওইগুলো তুই বাড়িতে দেখবি, তারপরে আমি এখানে একদিন করবো। নেক্সট হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমি তুই স্টার্ট করবো এখানে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার, ঠিক আছে? থার্মোডাইনামিক্স বেশি দিন লাগবে না, থার্মোডাইনামিক্সে লাগবে হচ্ছে 5টা ক্লাস ধরে রাখছি, থার্মোডাইনামিক্সে লাগছে 5টা। দেন রেডক্স, দেন ইকুইলিব্রিয়াম। রেডক্স চ্যাপ্টার করতে আমার তো লাগবে হচ্ছে বেসিক্যালি এখানে দুখানা ক্লাস লেগেছিলো, দুখানা ক্লাস সাফিসিয়েন্ট রেডক্স চ্যাপ্টার করার জন্য। দেন ইকুইলিব্রিয়াম করলে যেহেতু আমাদের স্টেটস অফ ম্যাটার সিলেবাসে নেই, ডিসেম্বরের মাঝ বরাবর আমার তোর এখানে সিলেবাস শেষ হবে, ঠিক আছে? দেন এখানে স্টার্ট হবে হচ্ছে এক্সাম, আর ডিফারেন্ট স্কুলের এই বছরের যে কোশ্চেনগুলো হচ্ছে ডিফারেন্ট স্কুলের, কারণ লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো তো অলরেডি হয়ে যাচ্ছে, এই বছরের যে স্কুলের এক্সামগুলো থাকছে সেই এক্সামের কোশ্চেন এখানে স্টার্ট। কীভাবে কী করবো সলভ বলে দেবো। তাহলে চল ফিরে আসি অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে। অর্গ্যানিক কেমিস্ট্রিতে আজকে কোনো পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলে আমি বারবার বলে দিতাম গ্রুপে, আজকে পরীক্ষা নিচ্ছি না, পরীক্ষা নেবো হচ্ছে পরের সপ্তাহে স্বাভাবিকভাবেই। চল তাহলে আমরা চলছিল হচ্ছে অ্যালকেনের প্রিপারেশন। লাস্ট ক্লাসে অ্যালকেনের প্রিপারেশন করেছি, তাই না? অ্যালকেনের প্রিপারেশন আমাদের ডিফারেন্ট মেথড পড়েছিলাম, গ্রিগনার্ড রিএজেন্ট, অনেক কিছু পড়া আছে লাস্ট ক্লাসে। অর্গ্যানিক কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস না করলে ক্লাস 12 গিয়ে কিন্তু সমস্যায় পড়ে যাবে, আগেই বলে দিচ্ছি। তো অ্যালকেনের প্রিপারেশন আমার তো হয়ে গেছে, খাতায় হেডিং দে প্রিপারেশন অফ অ্যালকিন। এবার আমি তুই যাবো অ্যালকিনের প্রিপারেশনে। প্রিপারেশন অফ অ্যালকিন, অ্যালকেনের রিয়াকশন পড়ে পড়বো। আগে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের রিয়াকশন পড়ে নেবো, অ্যাজ ওয়েল অ্যাজ বেনজিনেরও প্রিপারেশন পড়ে নেবো। প্রিপারেশন পড়বো, তারপরে পড়বো হচ্ছে সবার রিয়াকশন। প্রিপারেশন অফ অ্যালকিন, এর মধ্যে নাম্বার 1 লেখ ফ্রম অ্যালকাইন, এর মধ্যে নাম্বার 1 লেখ ফ্রম অ্যালকাইন। প্রিপারেশন অফ অ্যালকিনের মধ্যে নাম্বার 1 ফ্রম অ্যালকাইন, লিখছিস? লেখ, ওর মধ্যে লেখ অলরেডি স্টাডিড ইউজিং লিন্ডার ক্যাটালিস্ট অ্যান্ড বার্চ রিডাকশন। অলরেডি পড়া হয়ে গেছে, লাস্ট ক্লাসেই পড়েছিলাম, মনে আছে? লিন্ডার ক্যাটালিস্ট আর বার্চ রিডাকশন করে অলরেডি স্টাডিড ইউজিং লিন্ডার ক্যাটালিস্ট অ্যান্ড বার্চ রিডাকশন। অলরেডি আমার তো পড়া হয়েছে ভাই। লিন্ডার ক্যাটালিস্ট দিলে আমার হতো ভাই সিস প্রোডাক্ট, বার্চ রিডাকশন করলে আমার হতো ট্রান্স প্রোডাক্ট। এই জিনিসটা আমার তো অলরেডি পড়া, ঠিক আছে? চল, এটা আমার তোর পড়া, এগুলো আমি নতুন করে কিছু বলছি না। সেকেন্ড 2 নাম্বার লেখ, 2 নাম্বার থেকে আমার নতুন জিনিসপত্র স্টার্ট হচ্ছে। 2 নাম্বার লেখ ফ্রম হ্যালো অ্যালকেন, অর অ্যালকিল হ্যালাইড। হ্যালো অ্যালকেন অর এটার নাম কি অ্যালকিল হ্যালাইড। তোর এত নাম নিয়ে মনে রাখতে হবে না, এগুলো আমি কমন সেন্স অ্যাপ্লাই করে নাম এগুলো বলে দিতে পারি। এই যে হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড। চল দেখা যাক, ধর তোর কাছে আছে হচ্ছে সিম্পলি এই রিয়াকশনটার মেকানিজম তোর ক্লাস 11-এ নেই, এই রিয়াকশনের মেকানিজম তোর ক্লাস 12-এ থাকবে, তো ক্লাস 12-এ তখন পড়বো। এখন ভাই মনে রাখার জন্য ততটাই দেখছি, ফ্রম হ্যালো অ্যালকেন অর অ্যালকিল হ্যালাইড। ধর তোর কাছে আছে হচ্ছে সিম্পলি এই মলিকুলটা আমি নিলাম। কোন মলিকুল? ধর আছে হচ্ছে ভাই এটা, দেখ ভাই CH3CH2X, CH3CH2X। এটাকে আমি বলতেই পারি এটা হচ্ছে আমার অ্যালকাইল গ্রুপ, আর এটা হচ্ছে আমার হ্যালাইড। অবভিয়াসলি এটা আমার অ্যালকাইল, মানে কোন অ্যালকাইল গ্রুপ? এটা CH3CH2 মানে কোন অ্যালকাইল গ্রুপ? ইথাইল। তাহলে এটা হচ্ছে আমার ইথাইল হ্যালাইড, সিম্পলি ইথাইল হ্যালাইড। দেখ এই মলিকুলটাকে আমি একটু কায়দা করে লিখবো। কীভাবে লিখবো? এটা হচ্ছে আমি বললাম এটা অ্যালকিল হ্যালাইড বা হ্যালো অ্যালকেন, কারণ দেখ আমার যদি এখানে হাইড্রোজেন দিয়ে দিই এক্সের জায়গায়, তাহলে আমার সিম্পল একটা অ্যালকেন মলিকুল হয়ে যাবে। ভাই অ্যালকেনের একটা হাইড্রোজেনকে সরিয়ে আমি একটা হ্যালোজেন ঢুকিয়েছি, তাহলে আমার মলিকুলটা গেছে হ্যালো অ্যালকেন, সিম্পলি আমার হ্যালো অ্যালকেন হয়েছে। আচ্ছা, হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড, তো এটা আমার বোঝা গেল এটা হ্যালো অ্যালকেন আর অ্যালকিল হ্যালাইড। চল আমি এটা নিচ্ছি, এবার আমি জেনারেল রিয়াকশন লিখছি। বাড়িতে তোকে বলেছিলাম জেনারেল রিয়াকশনগুলো একটা কপির মধ্যে লিখতে। জেনারেল রিয়াকশন লেখার সময় চল আমি CH3CH2X এই মলিকুলটাকে এইভাবে লিখলাম, CH3CH2X এই মলিকুলটাকে এইভাবে লিখেছি। অসুবিধার কিছুই নেই, বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। CH3CH2X, এক কাজ কর তুই X ইকুয়ালস টু কাকে নিবি? ব্রোমিন নিয়ে নে। X ইকুয়ালস টু হচ্ছে ব্রোমিন। CH3CH2 Br হতে পারে, CH3CH2Cl হতে পারে, CH3CH2I হতে পারে, CH3CH2AFR হবে না, কারণ ফ্লুরিন ভাই এই সমস্ত রিয়াকশনে পার্টিসিপেট করে না।
ফ্লুরিনের ভাই অন্য টাইপের বিহেভিয়ার আছে, তো ফ্লুরিনকে নিয়ে রিয়াকশন করাটা একটু অন্য টাইপের জিনিসপত্র হবে, তো এই জন্য তোর ক্লাস 11-12 ফ্লুরিন নিয়ে কিছুই আসে না। 12 ভাই হ্যালো অ্যালকেন চ্যাপ্টার, তোর কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার অর্গ্যানিক কেমিস্ট্রির, সেখানে ওই ফ্লুরিনের একটাই আছে প্রিপারেশন, সোয়ার্টস মেথড, ওগুলো ক্লাস 11-এর পার্ট নয়, ঠিক আছে। তো আমি এই মলিকুলটা নিলাম, এই মলিকুলটা কি ভাই বেসিক্যালি দেখ CH3CH2Br, ওকে। চল এর মধ্যে রিএজেন্টটা মনে রাখবি, রিএজেন্টটা মনে রাখবি, কাকে দিচ্ছি রিএজেন্ট? অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH, অ্যালকোহলিক KOH হতে পারে, অ্যালকোহলিক NaOH হতে পারে, বুঝতেই পারছি ভাই, অ্যালকোহলিক KOH হতে পারে, অ্যালকোহলিক NaOH হতে পারে। আচ্ছা অ্যালকোহলিক KOH, অর তুই দেখবি অনেক সময় এরোর উপরে ক্লাস 12 গিয়ে স্পেশালি দেখবি এটা ভাই এভাবে লেখা থাকতে পারে, দেখ কীরকম শর্ট এটা লেখা থাকতে পারে এরকম KOH, অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে মিথানলও দিতে পারে, ইথানলও দিতে পারে, বুঝতেই পারছিস, KOH, অ্যালকোহল থাকতে পারে। এইবার দেখ অ্যালকোহলিক KOH-কে আরও শর্টে কীভাবে লেখে? AlCKOH, বুঝলি, AlC মানে হচ্ছে অ্যালকোহলিক, তোকে দেখে বুঝে যেতে হবে, AlCKOH মানে কি অ্যালকোহলিক KOH, বুঝলি, তাহলে তোকে শর্টে ওটা দেখে বুঝে যেতে হবে, তাহলে KOH অ্যালকোহল থাকতে পারে, KOH মিথানল থাকতে পারে, AlCKOH ও থাকতে পারে, তোকে বেসিক্যালি এই রিএজেন্টটার কথাই বলছে। ঠান্ডা মাথায় দেখ প্রোডাক্ট লেখার টেকনিক দেখবো, একটু এদিকে তাকা, দেখ বেসিক্যালি এই বিআর ভাই কদিন পরে আমি তুই রিয়াকশন মেকানিজম পড়বো, যদি আমি তুই পড়বো হচ্ছে SN1 আর SN2 রিয়াকশন মেকানিজম, এলিমিনেশন রিয়াকশন আমার তোর আছে হচ্ছে ক্লাস 12 গিয়ে আছে এলিমিনেশন রিয়াকশন। আমি তুই আলফা কার্বনের কনসেপ্ট জানি, আলফা কার্বন বলেছিলাম, কাকে বলে আলফা কার্বন? আলফা কার্বন বলেছিলাম না, কি বলেছিলাম বলতো আলফা কার্বন কাকে বলে? আলফা কার্বন আমি তো গ্রুপে মেসেজ করে বলে দিয়েছিলাম যে কনসেপ্ট অফ আলফা কার্বন উইল বি টোল্ড ইন নেক্সট ক্লাস বলে একটা ক্লাসে বলে দিয়েছিলাম আলফা কার্বন। আলফা কার্বন মানে কি ছিল? আলফা কার্বন মানে ভাই আমার রেসপেক্টে আলফা মানে আমার পরের কার্বনটা হচ্ছে আলফা, তাহলে বিআরের রেসপেক্টে আলফা কার্বন মানে এইসব নিয়ে বেশি ভাবলে হবে না ভাই, বিআরের রেসপেক্টে আলফা কার্বন কোনটা? বিআরের সাথে লেগে থাকা কার্বনটা হচ্ছে আলফা কার্বন, এটা আলফা, পরেরটা হচ্ছে আমার বিটা কার্বন, এইসব জিনিস আর ডিটেলসে তোকে বোঝাবো না, এই গ্রুপের সাথে বিআরের রেসপেক্টে এটা আলফা হবে, এটার পরেরটা হচ্ছে বিটা কার্বন। আচ্ছা দেখ অ্যালকোহলিক KOH দিলে কি হবে? তুই সিম্পলি মনে রাখবি অ্যালকোহলিক KOH দিলে এলিমিনেশন হবে, তার মানে কীরকম ব্যাপারটা? অ্যালকোহলিক KOH দিলে এলিমিনেশন হয়, অ্যালকোহল খেলে তোকে বাড়ি থেকে বার করে দেবে, সিমিলারলি ভাই অ্যালকোহল খেলে এলিমিনেট করে দেবে, কাকে এলিমিনেট করবে? দেখ ভাই আলফা কার্বন থেকে হ্যালোজেন আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন, তার মানে HBr বেরিয়ে যাবে, ঠিক আছে, আলফা কার্বন থেকে হ্যালোজেন, বিটা কার্বন থেকে H, তার মানে দুজনে মিলে HBr বেরিয়ে যাবে। যদি বেরিয়ে যায় তাহলে দেখ তুই ভাবতে পারছিস জিনিসটা কি হতে চলেছে, দেখ ভাই CH2 সিঙ্গেল বন্ড CH2, তাহলে এখান থেকে আমার Br বেরিয়ে গেল, তাহলে এই কার্বনের একটা হাত ফাঁকা, আলফা কার্বন থেকে Br বেরিয়ে গেছে, তাহলে আলফা কার্বনের একটা হাত ফাঁকা, বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে ভাই বিটা কার্বনের একটা হাত ফাঁকা, পাশাপাশি দুটো কার্বনের একটা করে হাত ফাঁকা, তার মানে কি বলতো ভাই ওদের মধ্যে বন্ধুত্ব, ওদের মধ্যে ভাই বন্ড, ঠিক আছে, পাশাপাশি দুখানা কার্বনের একটা করে হাত ফাঁকা মানে কি আমার ওদের মধ্যে বন্ড ফর্ম হলো, তাহলে আমি কি পেলাম বলতে বেসিক্যালি দেখ অ্যালকিন মলিকিউল পেলাম, অ্যালকিন পেলাম, অ্যালকিনটা আমার কি হয়েছে এখানে ইথিলিন, এখানে আমি পেলাম হচ্ছে ইথিলিন, প্লাস এখানে সাইড প্রোডাক্ট কাকে পাবো? নাকি HBrও পাবো, বুঝতে পারছি, এখানে আমার সাইড প্রোডাক্ট HBrও পাবো, HBr পেলাম ভাই, তাহলে বোঝা গেছে, তাহলে মনে রাখবো কি আমার এটা শর্টকাটটা কি, অ্যালকোহল খেলে এলিমিনেশন হবে, অ্যালকোহল খেলে বার করে দেবে, অ্যালকোহল মানে তাহলে অ্যালকোহলিক KOH দিলে আমার কি হচ্ছে সিম্পলি এলিমিনেশন রিঅ্যাকশন, বুঝতে পারবো কিভাবে করলাম, যে কার্বনে ব্রোমিন বা হ্যালোজেন থাকবে সেই কার্বন থেকে ওটা বেরোবে, আর পাশের কার্বন মানে আলফা কার্বন থেকে বেরিয়ে যাবে হচ্ছে আমার H, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, তাহলে চল পরের কোশ্চেন লেখ, এই কোশ্চেনটা লিখে তুই অ্যান্সার বলবি, চল পরের কোশ্চেন লেখ, লেখ 2-bromopropane, 2-bromopropane, 2-bromopropane স্ট্রাকচার তোকে নিজেকে লিখতে হবে, আমি তোকে এই ক্লাস 10 লেভেলের IPSC নামগুলো শেখাবো না। 2-bromopropane on reaction with alcoholic KOH, on reaction with alcoholic KOH forms A, capital A, 2-bromopropane on reaction with alcoholic KOH forms capital A, ঠিক আছে, আইডেন্টিফাই A, আইডেন্টিফাই A, আইডেন্টিফাই A, তাহলে 2-bromopropane স্ট্রাকচার রেখে ফেল, 2-bromopropane স্ট্রাকচার রেখে ফেল, 2-bromopropane স্ট্রাকচার রেখে ফেল, দেখেছিস 2-bromopropane হয়ে গেছে, তারপরে করে ফেল এলিমিনেশন, এইমাত্র বললাম তো কীভাবে কী করতে হবে।
হয়ে গেছে স্ট্রাকচার। স্ট্রাকচারের নাম কি বলতো, যে স্ট্রাকচারটা পেলি? তাহলে এই স্ট্রাকচার হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন আঁকলি, একে ভাই ওখান থেকে বার করেছিস 2 ব্রোমোপ্রোপেন হয়েছে, স্ট্রাকচার হয়েছে। বল স্ট্রাকচারটা বল, নাম কি স্ট্রাকচারটার? স্ট্রাকচারটার নাম কি? হ্যাঁ, প্রপিন, এক্স্যাক্টলি প্রপিন। এই হচ্ছে আমার 2 ব্রোমোপ্রোপেনের স্ট্রাকচার ভাই। 2 ব্রোমোপ্রোপেন মানে হচ্ছে এটা CH3 CHBr, CH3 হচ্ছে আমার 2 ব্রোমোপ্রোপেন, CH3 CHBr CH3। এটা তোর বোঝা উচিত ছিল অবভিয়াসলি, বাকিদের উদ্দেশ্য বলছি সবারকেই ভাই। এখানে আমি কি করছি, অ্যালকোহলিক কেওএইচ দিয়েছি। অ্যালকোহলিক কেওএইচ মানে আমি মনে রাখবো এলিমিনেশন। এলিমিনেশন মানে আমি কোথা থেকে বার করবো, এইমাত্র বলেছি যে কার্বনে ব্রোমিন লেগে আছে, সরি ব্রোমিনের সাথে লেগে থাকা কার্বনটা আলফা কার্বন, পাশেরটা হচ্ছে আমার বিটা কার্বন। এখানে ভাই দেখ এটাও বিটা এটাও বিটা, দুখানা বিটা আমার সেম, ওই বিটাও CH3 এই বিটাও CH3, স্বাভাবিকভাবেই দুটো বিটাই আমার সেম। তাহলে আমি কি যে কোনো একটা বিটা থেকে বার করবো, তাহলে আমি আলফা কার্বন থেকে বার করছি হচ্ছে ব্রোমিন, আর বিটা থেকে বার করবো হচ্ছে আমার হাইড্রোজেন। তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট আমি কি পেলাম, আলফা থেকে বেরিয়ে গেল ব্রোমিন, বিটা থেকে বেরিয়ে গেলাম হাইড্রোজেন। তার মানে আমি দুধের মাঝখানে বন্ড। তাহলে আমার প্রোডাক্টের নাম কি হলো, প্রপিনের নাম ধাম আমি ক্লাস 10-এ জেনেছি। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2 হচ্ছে আমার অ্যান্সার। CH3 CH ডাবল বন্ড CH2 হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? চল, তাহলে এই ছিল হচ্ছে আমার এলিমিনেশন রিয়াকশন ইউজিং অ্যালকোহলিক কেওএইচ। ক্লাস 11-এ তোর জন্য এটা সাফিসিয়েন্ট। ক্লাস 12-এ উঠে বুঝতেই পারছিস তোকে এই ধরনের মলিকুল দেবে। ক্লাস 12-এ উঠে তোকে দেবে হচ্ছে সাপোজ এই ধরনের মলিকুল দিল হচ্ছে দেখ CH3 CHBr CH2 CH3, CH3 CHBr CH2 CH3। এইবারে ধর তোকে বললো ভাই একই জিনিস তুই কর, কোথা থেকে এলিমিনেশন হবে, কি হবে, CH3 CHBr CH2 CH3। ঠিক আছে, CH3 CHBr CH2 CH3। চল লেখ, কোশ্চেন লেখ, করেই ফেলি। কোশ্চেন লেখ CH3 CHBr CH2 CH3, এর মধ্যে দিচ্ছি অ্যালকোহলিক কেওএইচ। অ্যালকোহলিক কেওএইচকে লিখলাম শর্টে ALC কেওএইচ। চল লেখ A প্লাস B, এর নিচে লেখ মেজর, বির নিচে লেখ মাইনর, এর নিচে লেখ মেজর, বির নিচে লেখ মাইনর, মেজর মাইনর। ঠিক আছে, অ্যালকোহলিক কেওএইচ দিচ্ছি, A প্লাস B দুখানা প্রোডাক্ট পাচ্ছি। দেখ এখানে আমার স্বাভাবিকভাবেই যে প্রোডাক্টটা লিখবো, আচ্ছা স্টার্টিং ম্যাটেরিয়ালটার নাম কি, IUPAC। স্টার্টিং ম্যাটেরিয়ালের IUPAC নেম কি, স্টার্টিং ম্যাটেরিয়ালটার IUPAC নেম কি, 2 ব্রোমোবিউটেন, এক্স্যাক্টলি 2 ব্রোমোবিউটেন। এর মধ্যে আমি দিলাম হচ্ছে কি অ্যালকোহলিক কেওএইচ, দুখানা প্রোডাক্ট পেয়েছি A প্লাস B। এখন বল দেখি ভাই দুখানা প্রোডাক্ট কেন হচ্ছে, কি কি হবে দুখানা প্রোডাক্ট বল। দুখানা প্রোডাক্ট, তার মানে অ্যালকোহল খেলেই বলেছি এলিমিনেশন। তাহলে দেখ যদি করি, আলফা কার্বন থেকে আমার বেরিয়ে যাবে হচ্ছে ভাই হ্যালোজেন, আর বিটা থেকে বেরোবে হচ্ছে আমার কে ভাই, হাইড্রোজেন। তাহলে দেখ বিআর এর রেসপেক্টে এটা আলফা, এটা বিটা, এটা আমার কি হবে, এটা কি হবে, এটা কি হবে, বিটা হবে। এক্স্যাক্টলি আলফা কার্বনের পরের কার্বন হচ্ছে বিটা কার্বন, এটা আমার কি হবে, যা হয় হোক, আমার ওটা নিয়ে তো কোনো দরকার নেই। তাহলে দেখ এইবারে ভাই এই বিটাতে যেরকম কার্বন আর এই বিটাতে যেরকম কার্বন, দেখ দুখানার এনভায়রনমেন্ট কিন্তু আমার আলাদা। এই বিটাটা CH2 আর এই বিটাটা CH3, দুখানাই আমার বিটা। বাট এইবারে দেখ বুঝতেই পাচ্ছি আমি এই বিটা থেকে হাইড্রোজেন বার করলে যে ধরনের প্রোডাক্ট পাবো, আর এই বিটা থেকে হাইড্রোজেন বার করলে যে ধরনের প্রোডাক্ট পাবো, দুখানে কিন্তু আমার আলাদা আলাদা প্রোডাক্ট হবে। বোঝাই যাচ্ছে, আমি বুঝতে পারছি। দেখ এই বিটা থেকে যদি আমার হাইড্রোজেন বেরোয়, তাহলে আমার প্রোডাক্ট হবে কি CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3, এটা একটা প্রোডাক্ট হবে। আর যদি আমার এখান থেকে বেরোয়, তাহলে আমি কি প্রোডাক্ট পাবো বল, CH2 ডাবল বন্ড CH, তারপর আরে বলতে ভালো লাগছে না নাকি কথাবার্তা, CH2 CH3 এক্স্যাক্টলি। তাহলে চল আমি দুখানা প্রোডাক্ট এখানে পাবো, বুঝতে পারছি। তাহলে দুখানা প্রোডাক্টে আমি তুই আঁকি। তাহলে একটা হচ্ছে চল আমি বাঁদিকের বিটা থেকে বার করলাম হাইড্রোজেন, তাহলে সেই সূত্রে আমার প্রোডাক্ট কি হবে, CH2 ডাবল বন্ড CH, তারপরে সিঙ্গেল বন্ড CH2। এটা তোকে ক্লাস 11-এ করার চান্স খুবই কম, ক্লাস 12-এ করবে। ঠিক আছে, এটা একটা প্রোডাক্ট। প্লাস আমি আরেকটা প্রোডাক্ট কি পাচ্ছি ভাই, এই যে ভাই এই বিটা থেকে বার করবো, তাহলে আমি প্রোডাক্ট পাচ্ছি কি প্লাস CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH হয়ে যাবে, এর সাথে আমার লেগে থাকলো কি CH3। বুঝতেই পারছি ভাই দুখানা মলিকুল কিন্তু আমার আলাদা আলাদা হয়েছে, দুখানা মলিকুল হচ্ছে আমার আলাদা। এইবারে দেখ দুখানার মধ্যে কোনটা কি প্রোডাক্ট, ঠান্ডা মাথায় ভালো করে দেখবি, কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে। দেখ কোনটা মেজর কোনটা মাইনর আমি তুই অলরেডি পড়েছিলাম হচ্ছে মনে আছে একটা ক্লাসে হাইপার কনজুগেশন পড়ানোর পরে তোকে একটা পাঠিয়ে দিয়েছিলাম রাইট শর্ট নোট অন হাইপার কনজুগেটিভ এফেক্ট। হাইপার কনজুগেশনের শর্ট নোট তোকে পাঠানো আছে পরের সপ্তাহে, না আজকে আর হচ্ছে না, আজকে বলেছিলাম দেখবো, পরের সপ্তাহে সবাই ভাই সবার ওই কপিগুলো নিয়ে আসবি যেখানে সবাই কোশ্চেন অ্যান্সার করে লিখিস। ঠিক আছে, প্রিন্ট আউট হোক যা করি সব নিয়ে আসবি, আমি কিন্তু পরের দিন বলছি নিয়ে আসতে। ওকে,
দেখ চল দেখ এই দুখানা মলিকুল, এবার এর মধ্যে কার স্টেবিলিটি বেশি? ডাবল বন্ডের স্টেবিলিটি কিভাবে দেখবো? ঠান্ডা মাথায় বলেছিলাম কোনো ক্লাসে ডাবল বন্ডের স্টেবিলিটি কিভাবে দেখবো। ডাবল বন্ড মোট স্টেবল হবে, দুটো ডাবল বন্ডের মধ্যে কোনটা আমার মোট স্টেবল হবে? হ্যাঁ ভাই বলেছিলাম, বল দেখি কোনটা আমার বেশি স্টেবল হবে। যে ক্লাসে হাইপার কনজুগেশন পড়েছিলাম সেই ক্লাসেই বলেছিলাম ডাবল বন্ডের স্টেবিলিটি কিভাবে দেখতে হয়। দুটো ডাবল বন্ডের মধ্যে কার স্টেবিলিটি বেশি হবে? র্যান্ডমলি ভুলভাল উত্তর দিবি না, সায়েন্স নিয়ে পড়ছিস যখন র্যান্ডম উত্তর দেওয়ার জায়গায় তুই নেই, তোর অ্যান্সারের পিছনে নিশ্চয়ই কোনো লজিক থাকবে, কোনো সায়েন্স থাকবে, তারপরেই তুই অ্যান্সারটা দিবি। দরকার হলে খাতার পাতা উল্টে দেখ। আর পাতা উল্টে দেখার সময় মনে রাখবি যত কম পাতা উল্টাতে পারবি তত তুই তোর ব্রেনটাকে বেশি ইউজ করতে পারবি। ডাবল বন্ডের স্টেবিলিটি কি দিয়ে দেখেছিলাম ভাই। খাতার পাতা উল্টে বার কর দেখি, পাতা উল্টে বার কর না, খাতার পাতা উল্টা না, পাতা উল্টে তো যদি কষ্ট হয় তাহলে আমার কিছু করার নেই। খাতার পাতা উল্টে দেখ কোথায় ডাবল বন্ডের স্টেবিলিটি, কিসের বেসিসে বললাম বেসিক্যালি আলফা হাইড্রোজেন, এক্স্যাক্টলি কোথায় পড়েছিলাম? হাইপার কনজুগেশনের পরপর পড়া আছে, বাকিটা যারা খাতার পাতা উল্টে পাশে আমার কিচ্ছু করার নেই তাদের জন্য। তাহলে দেখ ডাবল বন্ডের ভাই স্টেবিলিটি কীভাবে দেখে? ডাবল বন্ডের স্টেবিলিটি দেখবো হচ্ছে ডাবল বন্ডের পরের কার্বন হচ্ছে আলফা কার্বন, তাহলে আমি নাম্বার অফ আলফা হাইড্রোজেন যেখানে বেশি সেখানে ডাবল বন্ডের স্টেবিলিটিও বেশি। এই মলিকুলে আমার আলফা হাইড্রোজেন কটা আছে? 6টা আলফা হাইড্রোজেন। এই মলিকুলে কটা আছে? এই মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে? দুটো। তাহলে 6টা দুটোর মধ্যে অবভিয়াসলি এটার ভ্যালু বেশি, তার মানে আমার কি এটা হচ্ছে মোর স্টেবল, এটা হচ্ছে আমার মোর স্টেবল। তার মানে আমার বি আমার কোনটা হবে? সরি, এ হচ্ছে আমার মেজরটা জানতে গেছিল, যেটা মোর স্টেবল সেটা হচ্ছে আমার হবে হচ্ছে মেজর, তার মানে এর স্ট্রাকচার হচ্ছে আমার এটা, আর যেটা হচ্ছে আমার লেস স্টেবল স্বাভাবিকভাবে সেটা হচ্ছে মাইনর, তার মানে এটা হচ্ছে আমার বি স্ট্রাকচার। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আমি আলফা হাইড্রোজেন আর বোঝাবো না, ও ভাই বোঝা আছে, সব যদি আবার রিপিট করে বোঝাতে হয় তাহলে ভাই কোনোদিনও সিলেবাস শেষ হবে না। তাহলে এই হচ্ছে আমার এ আর বি এর স্ট্রাকচার। এখন দেখ আরেকটা জিনিস আমি বেসিক্যালি দেখবো, এই যে ভাই মোর সাবস্টিটিউটেড আর লেস সাবস্টিটিউটেড বলে আরেকটা নতুন কনসেপ্ট। আমি জানি ভাই এই দুজনের মধ্যে কার স্টেবিলিটি বেশি, লেখ খাতার মধ্যে লেখ। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইকুয়ালস টু লিখবি, মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইকুয়ালস টু লিখবি সেইড জেড প্রোডাক্ট SAYT ZEFF। মোর সাবস্টিটিউটেড অ্যালকিন ইকুয়ালস টু সেইড জেড প্রোডাক্ট SAYT ZEFF, সেইড জেড প্রোডাক্ট। লিখেছিস? পরেরটা লেখ, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ইকুয়ালস টু HOFF MANN, লেস সাবস্টিটিউটেড অ্যালকিন ইকুয়ালস টু হফম্যান প্রোডাক্ট HOFF MANN। আচ্ছা, লেস সাবস্টিটিউটেড আর মোর সাবস্টিটিউটেড হফম্যান প্রোডাক্ট সেইডজেড প্রোডাক্ট। তোকে ভাই পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে ভাই দুজনের মধ্যে কোনটা হফম্যান প্রোডাক্ট হবে, কোনটা সেইডজেড প্রোডাক্ট হবে, ঠিক আছে? আচ্ছা চল দেখি সাবস্টিটিউশন মানে কি। সিম্পলি দেখ, এই যে ভাই সি ডাবল বন্ড সি এর যদি কথা ভাবি, এখানে আমার যেটা আছে দেখ, এটা হচ্ছে আমার সি ডাবল বন্ড সি এর পার্ট, সি ডাবল বন্ড সি। দেখ সি ডাবল বন্ড সি এর মাথায় আমি যদি সিম্পল হাইড্রোজেন লাগিয়ে দিই, তার মানে কি বলতে, এটা হচ্ছে সিম্পলেস্ট পসিবল ডাবল বন্ড, আর কিছু এর থেকে সিম্পল পসিবল না। সিম্পলেস্ট পসিবল ডাবল বন্ড হচ্ছে আমার এই মলিকুলটা। আচ্ছা এইবার ধর আমি এখানে হাইড্রোজেন সরিয়ে কার্বন ঢোকালাম, তাহলে আমার কি হলো বলতো, বেসিক্যালি একটা আমি সাবস্টিটিউশন করলাম, ঠিক আছে, একটা আমি সাবস্টিটিউট করলাম। ধর আমি আরেকটা হাইড্রোজেন সরিয়ে ধর আমি এর মধ্যে কার্বন ঢোকালাম, তাহলে নাম্বার অফ সাবস্টিটিউশন আমার বাড়তে থাকছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি আরও একটা হাইড্রোজেন সরিয়ে আমি কার্বন ঢোকালাম, তাহলে আমার নাম্বার অফ সাবস্টিটিউশন আরও বেড়েছে। এইবারে তুই আমাকে বল দেখি, এই দুখানা অ্যালকিন মলিকুলের মধ্যে কোথায় সাবস্টিটিউশন বেশি, এটায় না উপরেরটায়? কোথায় সাবস্টিটিউশন বেশি? উপরেরটায় সাবস্টিটিউশন বেশি। কেন আমার সাবস্টিটিউশন বেশি উপরেরটায়? উপরেরটা নিচের মধ্যে কোথায় সাবস্টিটিউশন বেশি? সেকেন্ড এটা, এক্স্যাক্টলি সেকেন্ড এটা সাবস্টিটিউশন বেশি। তার কারণ দেখ এখানে ভাই আমার এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন লেগে আছে, এখনো এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন লেগে আছে। দেখ এই কার্বনের সাথে একটা কার্বন এদিকে লেগেছে, আবার এই কার্বনের সাথে আরেকটা কার্বন ওদিকে লেগেছে, তার মানে দুখানা সাবস্টিটিউশন হয়ে গেছে। আর এই মলিকুলে কি হয়েছে ভাই, একটা কার্বনে দুখানা হাইড্রোজেন লেগে আছে, আরেকটাতে হাইড্রোজেন লেগে আছে, আরেকটাতে জাস্ট সিম্পল কার্বন লেগেছে, তাই তো ভাই? তার মানে এইখানে আমার একখানা মাত্র সাবস্টিটিউশন হয়েছে, আর এখানে আমার দেখ দুখানা সাবস্টিটিউশন হয়েছে। তার মানে এদের মধ্যে মোর সাবস্টিটিউটেড কোনটা? নিচেরটা হচ্ছে আমার মোর সাবস্টিটিউটেড, উপরেরটা হচ্ছে আমার লেস সাবস্টিটিউটেড। তার মানে এ হচ্ছে আমার কি বলতে এখানে বলতে পারি এটা হচ্ছে আমার সেইডজেড প্রোডাক্ট, আর বিটা হচ্ছে আমি কি বলতে পারি বলতো, হফম্যান প্রোডাক্ট। বোঝা গেল? তাহলে মোর সাবস্টিটিউটেড লেস সাবস্টিটিউটেড মানে বোঝা গেছে। তাহলে মোর সাবস্টিটিউটেড মানে হচ্ছে আমার সেইডজেড প্রোডাক্ট, লেস সাবস্টিটিউটেড মানে আমার কি হলো, হফম্যান প্রোডাক্ট। তাহলে এখানে আমার এ কি হয়েছে,
সেইডসের প্রোডাক্ট, আর বি আমার কি হলো হফম্যান প্রোডাক্ট। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে সাবস্টিটিউশন মানে কীভাবে কী করলাম তুই বুঝেও গেছিস, খাতার মধ্যে লিখেও রেখেছিস। তাহলে হচ্ছে আমি সোজা কথা ওই ভাই ইথিলিন আর হাইড্রোজেনগুলো সরিয়ে যত কার্বন ঢোকাতে থাকবো তত হচ্ছে আমার মধ্যে সাবস্টিটিউশন বাড়বে। তো কিন্তু ক্লাস 11-এর পরীক্ষাতেই জিজ্ঞেস করবে ড্র দ্য হফম্যান প্রোডাক্ট অফ এই রিয়াকশনটা। চলো হয়ে গেছে, তাহলে ফ্রম হ্যালো অ্যালকেন আর অ্যালকিল হ্যালাইড আমার হয়ে গেল। নোট বলে লিখে রাখ, একটা ক্লাস 12 লেভেলের রিয়াকশন একটুখানি লিখে রাখছি। যেহেতু আমি তো এইমাত্র ভাই অ্যালকোহলিক কেউস দিয়ে রিয়াকশন করলাম হ্যালো অ্যালকেনের মধ্যে, আমার অ্যালকোহলিক কেউস দিয়ে রিয়াকশন করার সময় আমি কি মাথায় রাখবো? মাথায় রাখবো হচ্ছে এলিমিনেশন আমার হবে। নোট বলে লেখ, নোট বলে লিখে রাখছিস একটা রিয়াকশন লিখবো নোট বলি, এটা ক্লাস 12 পুরোপুরি ইউজ হবে, ঠিক আছে? আমি ক্লাস 11 ইউজ করবো, অসুবিধার কিছু নেই। চল ওই মলিকুলটাই লেখ CH3, নোট বলে এই রিয়াকশনটা লিখছিস CH3CH2X, এটাই তো আমি করেছিলাম ভাই কিছুক্ষণ আগে। দেখ আমি আগেরটা দিয়েছিলাম কি বলতো অ্যালকোহলিক কেওইচ, মানে মিডিয়ামের মধ্যে অ্যালকোহল ছিল আর কেওইচ ছিল। এইবার আমি মিডিয়ামের মধ্যে কি দিচ্ছি বলতো অ্যাকোয়াস কেওইচ, অ্যাকোয়াস কেওইচ, AQ কেওইচ মানে অ্যাকোয়াস কেওইচ, মানে কি কেওইচ আছে আর জল আছে, ঠিক আছে? কেওইচ আর অ্যালকোহল আগের বার ছিল, এবার আছে কেওইচ আর অ্যাকোয়াস জল, ঠিক আছে? AQ কেওইচ মানে অ্যাকোয়াস কেওইচ। এইবারে রিয়াকশনটা কি হবে? তুই সিম্পলি ভাই এক্সকে সরিয়ে ওর জায়গায় ওইচ ঢুকিয়ে দিবি। রিয়াকশনটার মেকানিজম কি যেদিন আমি SN1 SN2 পড়বো সেদিন বুঝে যাবো, ঠিক আছে? তুই এখানে কি রিয়াকশন হলো নিচে লিখে রাখতে পারিস, সেটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। লিখে রাখ এটা একটা সাবস্টিটিউশন রিয়াকশন। প্রোডাক্ট আমার কি হবে CH3CH2, এক্স সরিয়ে ঢুকে যাবে OH, বুঝলি? তাহলে এটা আমার কি সাবস্টিটিউশন রিয়াকশন, এটা হচ্ছে আমার একটা কি সাবস্টিটিউশন রিয়াকশন। এক্স সরিয়ে আমার OH ঢুকলো, প্রোডাক্ট আমার হচ্ছে এক্স সরিয়ে OH, এটা আমার সাবস্টিটিউশন রিয়াকশন, বোঝা গেল? ক্লিয়ার? চল তাহলে কোশ্চেন লিখ। কনভার্ট, এটা লিখে রাখলাম, এটা ক্লাস 12 ইউজুয়ালি ইউজ হবে। কোশ্চেন লিখ কনভার্ট ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল, ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল, কনভার্ট ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল, ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল। কীভাবে করবো? ইথাইল ব্রোমাইডের ছবি এঁকে ফেল, ইথাইল অ্যালকোহলের ছবি আঁক। ইথাইল অ্যালকোহল তুই ক্লাস 10 লেভেল থেকে জানিস। ইথাইল ব্রোমাইডের ছবি আঁক, ইথাইল অ্যালকোহলের ছবি আঁক, একে তাকিয়ে থাকলেই বুঝে যাবি যে রিয়েজেন্টটা কী হবে। কনভার্ট ইথাইল ব্রোমাইড টু ইথাইল অ্যালকোহল, ইথাইল ব্রোমাইডের ছবি আঁকা হয়ে গেছে। ইথাইল ব্রোমাইড মানে কি বেসিক্যালি ফর্মুলা বলে ফেল ইথাইল ব্রোমাইডের, ইথাইল গ্রুপের সাথে আমার ব্রোমিন লেগেছে, তাই? তাহলে ওটা হচ্ছে আমার কি ইথাইল ব্রোমাইড হবে। ইথাইল গ্রুপের সাথে আমার কে লেগে থাকবে? ব্রোমিন, তাহলে হয়ে যাবে হচ্ছে আমার ইথাইল ব্রোমাইড। দেখেছিস ইথাইল ব্রোমাইড ফর্মুলা কি হলো CH3CH2Br, আর ইথাইল অ্যালকোহলের ফর্মুলা কি? ইথাইল অ্যালকোহলের ফর্মুলা এক্স্যাক্টলি CH3CH2OH। এই মাত্র দেখ করলাম আমি, জাস্ট Br সরিয়ে জাস্ট OH ঢুকিয়ে দিয়েছি। তাহলে এটা ভাই এটাই ছিল ইথাইল ব্রোমাইড, এটা হচ্ছে আমার ইথাইল অ্যালকোহল। তাহলে আমি অ্যান্সার লিখবো এইভাবে অ্যাকোয়াস কেওইচ জাস্ট। তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার হবে, কোনো গল্প লেখার কোনো জায়গা নেই। 11-12 ভাই সায়েন্সে এরকম কোনো গল্প লিখলে কোনো নাম্বার পাবি না, উল্টা নাম্বার কেটে দেবে। কোনো গল্প লেখার কোনো জায়গা নেই, ঠিক আছে? ভুলভাল গল্প কীভাবে লিখতে হয় সেটা তুই ভালো করেই জানিস। এখানের পরীক্ষাটা দেখেছি অনেকে ভুলভাল গল্প লেখে, ওইসব গল্প লিখলে কাটা, ঠিক আছে? তাহলে আমার CH3CH2Br অ্যাকোয়াস কেওইচ দিলাম, আমার প্রোডাক্ট কি হচ্ছে CH3CH2OH। পারা যাবে এই ধরনের কনভার্সন। পরের কনভার্সন লিখ, লিখ কনভার্ট ইথাইল ক্লোরাইড টু ইথিলিন, কনভার্ট ইথাইল ক্লোরাইড টু ইথিলিন, কনভার্ট ইথাইল ক্লোরাইড টু ইথিলিন। ইথাইল ক্লোরাইডের স্ট্রাকচার রেখে ফেল, ইথাইল ক্লোরাইড আর ইথিলিন স্ট্রাকচার, ইথিলিন কোন মলিকুল ক্লাস 10 লেভেল থেকে জানি। ইথিলিন মলিকুলের স্ট্রাকচার কি? ইথিলিন মলিকুলের স্ট্রাকচার, হ্যাঁ ইথিলিন, ইথিলিন ইথিলিনের স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচারটা কি হবে? CH2 CH2, তাই তো? তাহলে রিয়েজেন্টটা কি হবে? অ্যালকোহলিক কেওইচ, এক্স্যাক্টলি অ্যালকোহলিক কেওইচ। দেখ অ্যালকোহলিক কেওইচ দিলে আমার দেখ এইচ সিলটা বেরিয়ে যাবে, অ্যালকোহলিক কেওইচ দিলে আমার এইচ সিলটা বেরিয়ে যাবে। তাহলে আমার কি হচ্ছে ভাই? তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো? ফার্স্টে আমি ইথাইল ক্লোরাইডের ছবি আঁকছি। ইথাইল ক্লোরাইডের ছবি ভাই ইথাইলের সাথে লেগে থাকবে ক্লোরিন। এগুলো বোর্ড দেখে দেখে আঁকবি না, নিজেকে প্রশ্ন করবি আর নিজে আঁকবি। CH3CH2 হচ্ছে আমার ভাই ইথাইল ক্লোরাইড। আমি আগে কোনোদিনও রিয়েজেন্ট দিতে পারবো না এরকম কনভার্সনে। আগে আমি সবসময় প্রোডাক্ট দেখবো, প্রোডাক্ট দেখে আমি বুঝবো ভাই কী তোকে জানতে হয়েছে। এটা হচ্ছে আমার ইথিলিনের স্ট্রাকচার CH2 CH2। এইবার আমি অবজার্ভ করে কি দেখতে পাচ্ছি?
আরে ভাই এই কার্বন থেকে একখানা ক্লোরিন আর পাশের কার্বন থেকে একখানা হাইড্রোজেন বেরিয়ে গেলেই আমি এই মলিকুলটা পাবো। এই কার্বন থেকে একখানা ক্লোরিন আর পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরিয়ে গেলে দেখ আমি এই মলিকুলটা পাবো। তাহলে আমার বেসিক্যালি কি বার করতে হবে, দেখ এখান থেকে হাইড্রোজেন পাশের কার্বন থেকে ক্লোরিন, মানে আমাকে সিম্পলি মোবাইলে ধাক্কা মারিস না, তাহলে আমি সিম্পলি বার করতে হবে কি, দেখ HCl আমাকে এলিমিনেট করে দিতে হবে। তাহলে আমি রিয়েজেন্টটা কি দেবো, অ্যালকোহলিক KOH, এই মাত্র পড়েছি অ্যালকোহলিক KOH, শর্টে তুই AlCKOH লিখতে পারিস, বোঝা গেছে? চল এই ছিল হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে প্রিপারেশন বা হ্যালো অ্যালকেন থেকে প্রিপারেশন। 3 নাম্বার লেখ প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার ফ্রম অ্যালকোহল, প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার ফ্রম অ্যালকোহল, প্রিপারেশনের মধ্যে 3 নাম্বার ফ্রম অ্যালকোহল। অ্যালকোহল থেকেও ভাই আমি অ্যালকিন বানাবো, এটারও মেকানিজম তোর আছে হচ্ছে ক্লাস 12-এ, একদম তোর বোর্ড এক্সামে ক্লাস 12-এ কিন্তু মেকানিজম ড্র করতে দেবে। আমি ভাই ক্লাস 11 এটার মেকানিজম দেখবো না, আমি সিম্পলি প্রোডাক্ট লেখার টেকনিক মনে রাখবো। যেভাবে এইমাত্র আমি তুই ভাই অ্যালকোহলিক KOH দিয়ে এলিমিনেট করেছিলাম সেভাবেই আমার হবে, রিয়েজেন্টটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? চল তাহলে আমি নিই ভাই একটা অ্যালকোহল নিচ্ছি, কোন অ্যালকোহল নিলাম, চল ভাই এই অ্যালকোহলটা এই কায়দা করে আঁকছি, জেনারেল রিয়াকশন তুই বাড়িতে ভাই সামারি কপির মধ্যে মেনটেন করছিস। এই অ্যালকোহলটার নাম কি, এই অ্যালকোহলটার নাম কি, আমি আমার আগের মতনই কায়দা করেই আঁকছি। এই অ্যালকোহলটার নাম কি, ইথানল, এক্স্যাক্টলি ইথানল। চল আমি এর মধ্যে কাকে দেবো, আচ্ছা ভালো করে দেখবি, এবার কিন্তু আর অ্যালকোহলিক KOH নয়, ঠিক আছে? চল তার মানে ভাই হ্যালো অ্যালকেন থাকলে আমি দিতাম অ্যালকোহলিক KOH এলিমিনেট করার জন্য, আর আমার নর্মাল অ্যালকোহল থাকলে কাকে দেবো, আরে অ্যালকোহলের মধ্যে অ্যালকোহল দিলে রিয়াকশনটা হবে কীভাবে, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, এর জন্য রিয়েজেন্টটা চেঞ্জ হবে, ঠিক আছে? এটাও অ্যালকোহল, এর মধ্যে ধর আমি আমার অ্যালকোহলিক KOH দিচ্ছি, তার মানে অ্যালকোহল প্লাস KOH কোনো রিয়াকশন হবে না, ঠিক আছে? তাহলে চল ভাই এর মধ্যে আমি রিয়েজেন্টটা কি দেবো, কনসেন্ট্রেটেড H2SO4, ক্লাস 12 এটার পুরো মেকানিজম আছে, ক্লাস 11-এ নেই। কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে সময়ের সাথে সাথে সব জানতে পারবি, এই জন্য ভাই উইথ টাইম তোর পড়াশোনার লেভেলটা বাড়বে। কনসেন্ট্রেটেড H2SO4, টেম্পারেচারটা মারাত্মক ইম্পর্টেন্ট, 170 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার মারাত্মক ইম্পর্টেন্ট, কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখবি এই রিয়েজেন্ট দিয়ে তোর রিয়াকশনটা ক্লাস 10-এও ছিল, এই রিয়েজেন্ট দিয়ে তোর রিয়াকশন ক্লাস 10 ICSE বোর্ডেও ছিল, কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড। ICSE CBSE দুখানা বোর্ডের সিলেবাসের মধ্যেই ছিল। তাহলে ভাই কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, আগের বার যেরকম খেলা হতো এবার এখানেও আমার তাই হবে। তার মানে কি বলতো ভাই, আগের বারে আমার HBr বেরোতো, আমার এখানে কি হবে OH এর রেসপেক্টে এটা আলফা কার্বন, পরেরটা হচ্ছে আমার বিটা কার্বন, তাহলে আগের বার বেরিয়ে যেত HBr, এবার আমার কে বেরিয়ে যাবে বলতো, H2, এক্স্যাক্টলি HOH মানেই H2O। তাহলে আমি প্রোডাক্টটা কি পাচ্ছি, তাহলে আমি প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে আগের বারের মতনই CH2, এর একটা হাত ফাঁকা, পাশের কার্বনের CH2 ওরও একটা হাত ফাঁকা, তার মানে ভাই এদের মধ্যে আমার ডাবল বন্ড, CH2 ডাবল বন্ড CH2, দেখ আমি অ্যালকিন পেয়ে গেলাম, প্লাস আমার সাইড প্রোডাক্ট ফর্ম হচ্ছে ওয়াটার, বোঝা গেছে? হ্যাঁ ভাই আগের বারের মতন পুরো সেমই চলবে, ঠিক আছে? তাহলে আগের বারের মতন আমার পুরো সেম চলছে, ওই সেটজে ফকম্যান ও সময় চলতেই থাকবে। তাহলে এই রিয়াকশন নিয়ে আমি আর তুই বেশি মাথা ঘামাচ্ছি না, কনসেন্ট্রেটেড H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ভাই এরোর উপরে যদি ওটাকে 443 কেলভিন লেখা থাকে তাহলে ভাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তাই না? 443 কেলভিন মানেই 170 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটুকু বোঝার মতন বয়স আমার তোর হয়ে গেছে, তাই তো? তাহলে 170 ডিগ্রি সেন্টিগ্রেডের জায়গায় অনেক সময় কোশ্চেনে 443 কেলভিনও লেখা থাকতে পারে, বুঝেছিস? কনসেন্ট্রেটেড H2SO4 170, তাহলে আমার প্রোডাক্ট কী হবে ভাই, H2O বার করে দেবো, তাহলে অ্যালকিন আমার ফর্ম হয়েছে, বুঝতে পেরেছিস? লেখ কোশ্চেন, লেখ কনভার্ট কনভার্ট লেখ, কি লিখবি? আচ্ছা এখনো ওই কনভার্সনের জায়গায়, চল লেখ কনভার্ট ইথাইল অ্যালকোহল টু ইথেন, কনভার্ট ইথাইল অ্যালকোহল টু ইথেন, ইথাইল অ্যালকোহল টু ইথেন, ইথাইল অ্যালকোহল টু ইথেন। কিভাবে করতে পারবো ইথাইল অ্যালকোহল থেকে ইথেনের কনভার্সন? ইথেনে গিয়ে তারপর ঠিকই বলেছি, হয়ে গেছে কনভার্সন। তাহলে ইথাইল অ্যালকোহল থেকে ইথেন এক স্টেপে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু এইসব কনভার্সন ভাই এক স্টেপে নাও হতে পারে। ইথাইল অ্যালকোহল থেকে ইথেন, দেখ আমি আস্তে আস্তে এরকম কনভার্সন করতে করতে বুঝবো। আচ্ছা লাস্ট ক্লাসে ভাই আমি তো অ্যালকেনের প্রিপারেশন পড়েছি, অ্যালকেনের প্রিপারেশন পড়ার সময় লাস্ট ক্লাসে অ্যালকোহল থেকে প্রিপারেশন পড়েছিলাম না একটা, লাস্ট ক্লাসে কি পড়েছিলাম অ্যালকোহল থেকে প্রিপারেশন, অ্যালকেনের প্রিপারেশন লাস্ট ক্লাসে অ্যালকোহল থেকে পড়েছিলাম লাস্ট ক্লাসে, অ্যালকোহল থেকে অ্যালকেন রিয়েজেন্ট কি ছিল, অ্যালকোহল থেকে অ্যালকেনের প্রিপারেশন লাস্ট ক্লাস হয়েছে লাস্ট উইকের থার্সডেতে, এক সপ্তাহ পেরিয়ে গেছে তারপর,
অ্যালকোহল থেকে অ্যালকেনের প্রিপারেশন আমার মনে আছে লাস্ট ক্লাসে করেছিলাম। রিএজেন্টটা কি হবে? রেড ফসফরাস আর শুধু রেড ফসফরাস দিলে তো আমি নাম্বার দেবো না ভাই, পরীক্ষাতেও তোকে নাম্বার দেবে না। তাহলে অ্যাজ এ রেসপন্সিবল স্টুডেন্ট পুরো রিএজেন্টটা বলবি, শুধু রেড ফসফরাস করবি না, রেড ফসফরাস প্লাস এইচআই। তাহলে অ্যালকোহল থেকে অ্যালকেন, দেখ আমার ভাই রেড ফসফরাস প্লাস এইচআই দিলেও হয়ে যায়। তাহলে এখানে আমার অ্যালকোহল ইথানল থেকে ইথেন, রেড ফসফরাস এইচআই দিলে আমার হয়ে যাবে। ওটা আমি একভাবে করতে পারি, যেটা আমি তুই লাস্ট ক্লাস অলরেডি দেখে ফেলেছি। দেখ একটা কনভার্সন অনেকভাবে করা যেতে পারে। আজকের ক্লাসে আমি তুই একটা অন্য টেকনিক শিখলাম, কিভাবে বুঝতে পারছিস নাকি? আজকের ক্লাসে আমি শিখলাম হচ্ছে ভাই কীভাবে করা যেতে পারে। দেখ আমি এইমাত্র শিখেছি অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকিন বানানো যেতে পারে। তাহলে আমি ভাই ইথানল থেকে ইথিন বানাতে পারবো, ইথিনটাকে রিডিউস করলে দেখ আমার হয়ে যাবে হচ্ছে ইথেন। এই টেকনিকও আমি তুই ফলো করতে পারবো। অ্যালকোহল তার মানে আমার ভাই আছে, এটা থেকে আমি ভাই ইথিন বানাতে পারবো, ইথেনটাকে রিডিউস করলে দেখ আমার হয়ে যাবে হচ্ছে ইথেন। বুঝতে পেরেছিস? আচ্ছা ইথিনটাকে কী দিয়ে রিডিউস করবো, কোন রিয়েজেন্ট দিয়ে রিডিউস করবো ইথিনকে? CH3CH2OH, এর মধ্যে আমি কাকে দেবো? কনসেন্ট্রেটেড H2SO4। ভাবতে থাক কী দিয়ে রিডিউস করবো। CH2 ডাবল বন্ড CH2, এটা থেকে আমি এটা কীভাবে বানাবো? CH3 সিঙ্গেল বন্ড CH3, রিয়েজেন্ট কী দেবো? এক্স্যাক্টলি নিকেল হাইড্রোজেন। যদি নিকেল দিই তাহলে টেম্পারেচার দিতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? নিকেল হাইড্রোজেন 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমি প্যারাডিয়াম হাইড্রোজেন দিতে পারি, তাহলে আমি প্ল্যাটিনাম হাইড্রোজেন দিতে পারি। তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনটার অ্যান্সার। বাড়িতে গিয়ে এই কোশ্চেন অ্যান্সার মুখস্থ করবি না, বাড়িতে গিয়ে ভাই রিয়াকশানগুলো ভালো করে প্র্যাকটিস করবি, দেন কনভার্সানগুলো নিজে ট্রাই করবি। মনে রাখবি ভাই এই কনভার্সান মুখস্থ করে কিন্তু তুই কোনোদিনও নামাতে পারবি না। 11-12 পসিবল নয়, 12-এ গিয়ে তোর 100-150 খানা কনভার্সান, কেউ মুখস্থ করে না কনভার্সান। সবাই ভাই রিয়াকশানের পিছনে ছোটে, রিয়াকশানের পিছনে মানে কনসেপ্টের পিছনে ছুটবো। রিয়াকশান যদি আমার প্র্যাকটিস করা থাকে তাহলে এই কনভার্সান আমি প্র্যাকটিস করতে করতে মনের মধ্যে আস্তে আস্তে চলে আসবে। এসব কিন্তু মুখস্থ করে হবে না। তুই এটা মুখস্থ করতে পারিস ভাই ইথিন থেকে ইথেন আমি এইভাবে বানাতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস? চল যাই হোক, তাহলে এই ছিল হচ্ছে আমার ইথানল থেকে ইথেন। আজকে এইভাবে শিখলাম, আগের দিনের ক্লাসে কীভাবে শিখেছিলাম, এর মধ্যে ডাইরেক্ট ফসফরাস আমি এইচআই দিয়ে দেবো। বোঝা গেছে? চল অ্যালকোহলের প্রিপারেশন হয়ে গেছে। পরেরটা আবার হ্যাশট্যাগ দিয়ে লেখ, এর মধ্যে আরেকটা রিয়াকশন লিখবো, এটাও ক্লাস 12 লেভেলের রিয়াকশন। ক্লাস 12-এ গিয়ে উইথ মেকানিজম আসবে তোর এই জিনিসটা। চল পরেরটা লেখ, হ্যাশট্যাগ দিয়ে লিখছিস CH3CH2 আবার রাখ। এবার টেম্পারেচারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড। কী প্রোডাক্ট হবে আঁকবো, ঠিক আছে? কনসেন্ট্রেটেড H2SO4 140 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে কিন্তু শিখে রাখবো এটা, ক্লাস 12-এ গিয়ে তো এই প্রোডাক্টটাকে আঁকতে হবে উইথ মেকানিজম তোকে